Hello guys, welcome to my channel Bomb Study Hub. My name is Arnab. I am first year student at Jadavpur University. So আমি তোমাদের সকলে বলেছি আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি। যাদবপুর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টে যেখানে আমি ইঞ্জিনিয়ারিং করছি আর তোমাদের আজ থেকে কিছু মাস পর তোমরা হয়তো যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাবে, চান্স পাবেই তোমরা। হ্যাঁ, খুব একটা চাপের না, 50+ মার্কস আনলে তুমি যাদবপুর চান্স পাবে, তো খুব একটা বড় ব্যাপার না। ঠিক আছে, বড় ব্যাপার না ইন মাই সেন্স কি তুমি ঠিকমতো প্রিপারেশন করে চলে আসবে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা একটু সিরিয়াস টপিকের উপর আনছে, না কোনো স্ট্র্যাটেজি ভিডিও। অনেকে বলছিল যে আবার লাস্ট 60 ডেজে একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসো। অবশ্যই ভিডিওটি আমি আনবো, ট্রাই করবো কাল বা পরশুর মধ্যে, কাল বা রোববারের মধ্যে ভিডিওটা আনার। কাল একটা লাইভ স্ট্রিম করার ইচ্ছা আছে একটা তোমাদের ইনঅর্গানিক স্যারের সাথে। তো আজকের ভিডিওটা একটু একটু সিরিয়াস টপিকের উপর আছে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি ভিডিওটা খুব অনেকদিন থেকে ভেবেছি ভিডিওটা বানানোর জন্য। বেসিক্যালি সত্যি বলতে আমি ভিডিওটা 8-10 দিনের মধ্যে ভেবেছি, অনেকদিন থেকে ভেবেছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এটা আমার সাকসেস স্টোরি না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি হাউ আই গট যাদবপুর ইউনিভার্সিটি বলেছি। ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে জেইমেন্সে কেমন কি হয়েছিল, কেমন কি ছিল ব্যাপারটা ছিল। তোমাদের রিসেন্টলি তোমরা জেইমেন্সে এক্সাম দিয়ে উঠেছো। ঠিক আছে, তোমরা জেইমেন্সে এক্সাম দিয়ে এসছো। তোমাদের ম্যাক্সিমাম অনেকের এক্সামটা ভালো হয়েছে, অনেকে খারাপ হয়েছে। তো যাদের এক্সাম খারাপ হয়েছে তাদেরকে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। আমি আমার নিজেরই জেইমেন্সে ফার্স্ট অ্যাটেম্পটে 85% হয়েছিল। ঠিক আছে, সেটা খুব একটা ভালো না। তুই ভালো ব্যাপার, 85% খুব একটা ভালো না, জাস্ট 1.5 লাখের মতো র্যাঙ্ক ছিল। তো মানে আমার কি রিজন ছিল যে আমাদের এক্সামটা খারাপ হয়েছে। তো মানে দেখো, সাকসেস স্টোরি সবাই বলতে পারে যে হাউ আই গট 99%, হাউ টু গেট 99 পার্সেন্টাইল, হাউ টু গেট 97 পার্সেন্টাইল, কী করলে পারবে এটা সবাই জানে। বাট ফেলিয়ারটা জানি না। দেখো, মানুষকে আমি তোকে বলে দিলাম যে এই করো, করে নেবে, কিন্তু ম্যাক্সিমাম লোক ওই জিনিসটা করবে না। এটা রিয়ালিটি। ঠিক আছে, আর আমি যখন বলে দিই যে এই জিনিসটা যদি করিস তাহলে এক্সাম কখনো ক্লিয়ার করতে পারবি না। সে আমি বলে দিই যে এই জিনিসগুলো কখনো করবি না। সবসময় যদি বলি যে এই জিনিসটা করবি তো অবশ্যই জিনিসটা মাথায় থাকবে যে হ্যাঁ করতে হবে। বাট আমি যদি বলি যে এই জিনিসটা যদি করবি না, যখন মাথায় যখন নাটা আসে না, তখন মনে হচ্ছে একটা সবথেকে বেশি একটা খেয়াল আছে যে এটা আমায় করতে হবে না। ঠিক আছে, এটা আমায় করতে হবে না। তো তাই জন্য আজকে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং। আমি আশা করছি তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখি। ভিডিওটা আমি অনেকদিন দেখে ভাবছি, আর আমি যা বলে পুরো অনেস্ট বলছি। মানে আমি যা একটা কিছু স্ক্রিপ্ট না, যা বলছি আমি নিজের লাইফে যেতে মানে আমার যা ঘটেছে, আমি যা করেছি সেটা অনুযায়ী বলবো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে। তো ফার্স্ট অফ অল তোমরা যারা যাও না, যারা নতুন আসো, ভিডিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যেই WBG কন্টেন্ট আসবে অ্যান্ড চলে আসছে। বিগত 2-3 মাস থেকে আমরা রেগুলারলি ভিডিও দিয়ে আসছি। ঠিক আছে, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমরাও খুব 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 ধন্যবাদ, খুব খুশি। ধন্যবাদ দিলাম। আমি বেঙ্গলিতে বলতে পারি না, যাই হোক। তো বেসিক্যালি WBG যে এক্সামটা আর জেইমেন্সের যে এক্সামটা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম লোক, আমি যদি বলি সত্যি কথা বলতে, আমি WBG প্রিপারেশন করি। আমি কি ম্যাক্সিমাম লোকে WBG প্রিপারেশন করে না, ম্যাক্সিমাম লোকে জেইমেন্সের প্রিপারেশন করে। ঠিক আছে, জেইমেন্সের প্রিপারেশন করে। এবার এই জেইমেন্সের প্রিপারেশন থেকে WBG ক্র্যাকটা হয়ে যায়, ইজিলি ক্র্যাক হয়ে যায়। আমি কখন ভাবতে পারি যে আমি জেইমেন্স প্রিপারেশন, আমি হয়তো আমার ইচ্ছে ছিল IIT আসার, IIT খড়গপুর আমার ড্রিম কলেজ ছিল ভাবতে পারো। তারপর আমার নেক্সট টার্গেট ছিল যাদবপুর ইউনিভার্সিটি। যদি IIT না আসে তাহলে যাদবপুর আমার টার্গেট ছিল। আর আমার টার্গেট ছিল সেকেন্ড 97-98% পাওয়ার, বাট আমার ওটা হয়নি। খুব খারাপ একটা রেজাল্ট হয়েছিল। তো আমি প্রথম থেকে শুরু করি বেসিক্যালি যে আমি কী ভুল করেছিলাম বলতে পারো, আর আমার যে আমার ফেলিয়ার স্টোরি, বা আমি কেন ফেল করেছিলাম, রিজন কী ছিল ফেল করার। মানে আমি এটা অনেকদিন পর বুঝতে পেরেছি ব্যাপারটা, যে আমার জেইমেন্স এক্সামটা ভালো না হওয়ার কারণ। WBG এক্সাম তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিলো, বাট আমার জেইমেন্স এক্সামটা কেন ভালো হয়, কারণ যে এক্সামের জন্য প্রিপারেশন করেছিলাম আমার ওই এক্সামটা কেন ভালো হয়নি, সেটা আমি অনেকদিন পর আমি ওটা অবজার্ভ করতে পেরেছি বা বুঝতে পেরেছি। তাই জন্য ভিডিওটা আমি আজকে নিয়ে আসছি বেসিক্যালি। তো অনেকদিন থেকে ভিডিওটা প্ল্যান চলছে যে 1 সপ্তাহ ধরে যে বানাবো, বাট যেহেতু আমি বলেছিলাম আমি মাউন্টেন ক্লাবে একটু বাইরে গেছিলাম, তো এই টি-শার্টটা দিয়েছে, এরকম টি-শার্টটা দিচ্ছে। আর আই এম হ্যাপি যে এত ভালো ইউনিভার্সিটি থেকে পড়ার, এত ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে পড়ার, যেখানে অনেক কিছু সুযোগ পাওয়া যায়। তুমি তো প্যাশনকে ফলো করতে পারো, তুমি ফটোগ্রাফি ভালো ফটোগ্রাফি, ডান্স ভালো ডান্স, মিউজিক ভালো মিউজিক, সব কিছু যেতে পারো।
তো যাই হোক, যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারে অনেক কিছু বলার আছে, অবশ্যই একটা ভিডিও নিয়ে বলবো। যদি ভালো লাগে তো মনে হয় যে বলা উচিত, তাই কমেন্ট করে দিন, যাদবপুর ইউনিভার্সিটির একটা পুরো ভিডিও আনবো, পুরো রিভিউ নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, তার ভিডিওটা বলতে যাব যে আমার যে স্টোরিটা কী ছিল, ঠিক আছে? তো প্রথম দিকে শুরু করি। ক্লাস 11 আমার কোনো যে এক্সাম দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে? ক্লাস 11 আমার ইঞ্জিনিয়ারিং করার কোনো ইচ্ছা ছিল না। ক্লাস 11 আমার টার্গেট আলাদা ছিল। আই থিঙ্ক আমি আমার ভিডিওতে বলেছিলাম, হাওয়াই বা যাদব ইউনিভার্সিটি আমার স্টোরি যেটা আছে ওখানে আমি বলেছিলাম ব্যাপারটা পুরো, ঠিক আছে? পারলে আমার ভিডিওটা দেখে নিও, পুরো স্টোরি বলে দেওয়া আছে। তো ক্লাস 11 কোনো ইচ্ছে ছিল না, ক্লাস 11 যে গ্রাজুয়েশন করি উনি, ক্লাস 11 আমি জাস্ট আমার ইচ্ছে ছিল আমার স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়া, বা ISI যেটা আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওখানে আমার ইচ্ছে ছিল। তাই জন্য আমি ওই যেই লেভেলে ম্যাথমেটিক্সটা করতাম, আর ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যদি খুব একটা পড়তে ভালো লাগতাম, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগতো। তো আমি একটু হার্ড লেভেলের কোশ্চেনগুলো করতাম, যেই লেভেলের কোশ্চেনগুলো করতাম। বাট এমন না যে আমার যেই টার্গেট যেই পাস করতে হবে এরকম কোনো টার্গেট ছিল না, ঠিক আছে? ক্লাস 11 আমি এরকম করে কেটেছিলাম। বাট ক্লাস 12টাও যখন উঠলাম, ক্লাস 12 এপ্রিল মাসে যখন আসলো, ক্লাস 12 আমার আসলো, প্রিপারেশন আমি স্টার্ট করলাম যখন PWH তোমাদের লাক্সার ব্যাচটা আছে, ওই ব্যাচ থেকে প্রিপারেশন স্টার্ট করলাম। তখন আমি ফার্স্ট টাইম যেই মেন্সের কোশ্চেন সলভ করলাম, যেই অ্যাডভান্সের কোশ্চেন করতাম, ভালো লাগতো, ঠিক আছে? প্রথম করতাম। বাট আমি যখন ক্লাস 12 ছিলাম, আমার যে মনে হচ্ছে আমার সব থেকে বড় একটা ফেলিয়ার স্টোরি, বা সব থেকে আমার তখন ক্লাস 12 এক্সামটা ক্র্যাক না হওয়ার মেন রিজন যেটা ছিল, আমি রেগুলার ছিলাম না, ঠিক আছে? কনসিস্টেন্সি, এটা আমি বলি না, কনসিস্টেন্সি ইজ এ কি, যেটা আমি ছিলাম না। আমি বুঝতে পেরেছি, আমি ক্লাস 12 উঠে আমার ক্লাস 12 প্রথম যে ক্লাস হতো, ডেলি 2টো করে ক্লাস হতো, প্রথম খুব ক্লাস করেছি, প্রথম 1 মাস আমি খুব ক্লাস করেছি। বাট আফটার 1 মাসে, আফটার 1 মান্থ, 1 মাসের পর আমি বুঝতে, আমার ক্লাসগুলো ডেলি হতো না। কীভাবে হতো, মানে হয়তো ক্লাস করতাম কিন্তু ক্লাসে রিভিউগুলো আছে ওগুলো করতাম না, ওর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতাম না, স্যারা যেগুলো বলতো ঠিক করে, মডিউলস করতাম না। এটা হচ্ছে মেন ব্যাপার, মানে কনসিস্টেন্সি, মেন যে রিজন বলো, মেন যে রিজনটা কনসিস্টেন্সি। এটা আমি বলবো মানে কনসিস্টেন্ট ছিল না। কনসিস্টেন্টলি আমি যদি 1 মাস 1 বছর যদি লিখভাবে পড়ে আসতাম, তো যেই মেন্সে যদি আমার ঠিকঠাক পার্সেন্টেজ চলে আসতো, WBতে ভালো পার্সেন্টেজ হয়, আমি হয়তো এবার আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। বাট আমি কিছু ভুল করে যাতে কনসিস্টেন্ট ছিলাম না। আমি সেই সময় অনলি ম্যাথটাকে ফলো করতাম, ম্যাথসটাকে আমি পুরোটা করেছিলাম। আমার আগে থেকে ম্যাথসটাকে ক্লাস 12 ম্যাথসটা স্ট্রংও ছিল ঠিকঠাক। বাট আমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি একদমই, কেমিস্ট্রিতে আমার ফিজিক্স কেমিস্ট্রিটা হয়ে গেছিলো, পঙ্কজ স্যার কত ভালো লাগতো লেকচারগুলো। বাট আদার্স অর্গানিক তো একদম 0 ছিল, ইনঅর্গানিকও পুরো 0। আর ওইদিকে তোমার যদি বলো ফিজিক্সে বলো, ফিজিক্সও খুব একটা ভালো ছিল না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, মানে কনসিস্টেন্ট ছিল, মানে কনসিস্টেন্টলি ছিলাম না, যেটা আমার মনে করি ফার্স্ট আমার ফেলিয়ার স্টোরি, ফেলিয়ারের ফার্স্ট রিজন, আমার ফেলিয়ারের প্রথম রিজন বলতে পারো যে আমি কনসিস্টেন্ট ছিলাম না। যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয়, যে প্রথম যখন ক্লাস স্টার্ট হয়, প্রথম খুব করছে, যেটা তোমাদের আমি দেখলাম, আমরা যে ক্র্যাশ কোর্সটা স্টার্ট করেছিলাম, প্রথম খুব ভালো ভিউ আসছিল। প্রথম সব ভিডিওতে 600, 700, 500, 600 করে ভিউ আসছে, 300। বাট আস্তে আস্তে ভিডিওগুলো আসতে গেলো, ভিউজ কমে গেলো, 100, 50, 80, 90, 150 এরকম ভিউজ আসছে। মানে কি, প্রথম ছেলেগুলো রেগুলার হলো, প্রথম ছেলেগুলো ভিডিওতে ক্লাস করতো, তারপর থেকে আর কি কেউ রেগুলার হচ্ছে না। সেটা আমার মনে হয় প্রথম রিজন, যে কোনো এক্সাম ক্র্যাক না করার, কনসিস্টেন্ট না হওয়ার। সেকেন্ড, এই সেকেন্ড রিজনটা হলো, শুনলে আসতে হবে, আমি টিচারদের বিশ্বাস করতাম না। ইয়েস, ইউ আর রাইট। আমি না, তোমরা হয়তো অনেক আছে যে টিচারদের বিশ্বাস, অনেকে মাধবপুরি, বাংলায় বলে মাধবপুরি মারো, বা অনেক আছে যে হ্যাঁ আমি যেটা বলবো ওটাই, আমি যেটা করছি ওটা ঠিক, বা স্যারটা বললো যে স্যার বললো যে এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটা করে দিচ্ছি, এখান থেকে এখন গিয়ে সঙ্গে ওটা রিভিশন করো, ওখান থেকে 10টা হচ্ছে হোমওয়ার্ক কোশ্চেন ট্রাই কর। বাট কি না, আমার পড়তে ভালো যায়, অন্য সাবজেক্ট পড়বো, স্যারের কথা শুনছি না। আমি স্যার বললো আমাকে মডিউলস থেকে 10টা কোশ্চেন করতে, আর না আমি একটা অন্য বুকস থেকে কোশ্চেন করবো। এটা হচ্ছে মেন রিজন। এটা আরেকটা রিজন যেটাতে আমার মনে হয় যে তোমরা আমি যেটা ছিলাম না, সেকেন্ড রিজনটা। আর থার্ড যেটা আমি বারবার তোমাদের বারবার বলেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বারবার করা। আমি আই থিঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লাস 12-এ পড়ো, প্লাস আমি আমার ড্রপ ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি, ঠিক আছে? চ্যাপ্টারগুলো করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মোটামুটি ভালো করে করেছি। বাট আমার ক্লাস 12 যেটা হয়েছিল, ক্লাস 12 আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিকঠাক করে করিনি বলতে গেলে। আমি মানে স্যাররা পড়াচ্ছে, ক্লাসগুলো দেখতাম, স্যারের যে কোশ্চেনগুলো করাতো ওগুলো করে নিতাম, বাস মানে ওই রকম হচ্ছে ব্যাপারটা ছিল, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিকঠাক না করা, যেটা যে আরেকটা থার্ড রিজন, মানে যেই ঠিকঠাক ভালো না হওয়ার। আর 4 নম্বর যে রিজনটা, সেটা খুব ভালো। কি এটা রিজন কত আছে না,
4 নম্বর যে রিজনটা প্রিভিয়াস মক টেস্ট, আমি মক টেস্ট দিতাম, ঠিক করে মক টেস্ট দিতাম যে আমি যে বুঝতে পেরেছিলাম যে আমি ক্লাস 12-এ আর ইন মাই ড্রপ ইয়ারও স্যার যে উইকলি দুটো সপ্তাহে মক টেস্ট তখনই দিতাম। প্রথম দিকে মক টেস্ট দিয়েছিলাম, ড্রপ ইয়ারে প্রথম দিকে মক টেস্ট দিয়েছিলাম, বাট লাস্টের দিকে এক্সাম আসার আগে তো আমি সিলেবাসে কমপ্লিট আর কি মক টেস্ট দেবো, এবার লাস্টে ঠিকমতো মক টেস্টও দিই। তো এটা একটা 4 নম্বর রিজন। আর 5 নম্বর যে 4 নম্বর রিজন ছিল মক টেস্ট না দেওয়া, আর 5 নম্বর রিজন হবে কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে একটা ডিফারেন্স। আমি কোয়ান্টিটিকে বেশি ভ্যালু দিয়েছিলাম রেদার দেন কোয়ালিটি। দেখো যেই ধরে এমন একটা এক্সাম যেই কোয়ালিটি বেশি ম্যাটার করে। কেন 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 তো আমি তোমার দেখতে পাই 300 মার্কে তুমি যদি ওখানে 150 মার্কসও তুলতে পারো তাহলে তো 97% চলে আসছে, ঠিক আছে। 300তে 150 মার্কস মানে তোমাকে কী করতে হবে, প্রতিটা চ্যাপ্টারে তোমাকে যদি 10টা করে না যদি মিনিমাম যে 15টা করে চ্যাপ্টারও ঠিকঠাক করে পড়ো, 15টা করে চ্যাপ্টার মানে 30টার মধ্যে তুমি 15টা বছর ঠিকঠাক করে পড়ে আসতে পারো, ওই সাইড করে 180 করে 50 করে আনতে পারো, 100 তুমি 50 আনতে পারো তাহলে তোমার 150 মার্ক চলে আসছে। বাট আমি কী করতাম, টার্গেট ছিল হার্ড, মিনিমাম 240 আমার তুলতে হবে। তো আমি কী করতাম, চ্যাপ্টার করে দিতাম, না করতে ওই চ্যাপ্টারটা খুব ভালো করে করতাম না এমন করে করতাম না যে ওকে চ্যাপ্টার যা কোশ্চেন দেবে সব জন্য পারি, মানে চ্যাপ্টার থেকে যেখানে আমার চ্যাপ্টার থেকে কোশ্চেন করা উচিত ছিল 150টা কোশ্চেন, একটা চ্যাপ্টার থেকে 100 বা 150 কোশ্চেন যাতে আমি যখন কোশ্চেন আসবে পরীক্ষাতে কোশ্চেন কমন পাই, ওই জায়গায় আমি করতাম 50টা কোশ্চেন নেক্সট চ্যাপ্টারে জাম্প করতাম। যেটাতে অনেকে করো যে আমার এই চ্যাপ্টার করতে হবে, পরীক্ষা নাম্বার আসতে হবে, পরীক্ষা আমার টার্গেট 70 নম্বর, আর এইদিকে মক টেস্টে আমার 15 নম্বর আসে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। নিজের কি না নিজের ভিতরে জিনিস জানতে হবে যে আমার কতটা আমার মধ্যে কোয়ালিটি আছে, আমার মধ্যে কতটা কোয়ালিটি আছে, আমি কি 70 পাওয়া কোয়ালিটি আছে এখন, আমি কি এখন 70 পাওয়া গেলে আমাকে এখন 50 পাচ্ছি মক টেস্টে, এটা তোমাদের দেখতে হবে। আর আমি মনে হয় সেটা আমার করতে ভুলছিলাম, আমি যদি সেটা মক টেস্ট পাবে 30-35 পাচ্ছি, বা আমি সেটা মক টেস্ট 80-90 পেতাম, সেটা মক টেস্ট 80-90 পাচ্ছি, আমার টার্গেট হয়েছে 120 মার্কস, 90 থেকে 30 নামে বাড়ানো 120 মার্কস পাওয়া। যাতে আমি কী করতাম না, এবার আমাকে 180 তুলতে হবে, টার্গেট সবসময় হাই 180 তুলতে হবে, সেটা আমার আরেক মনে হতো একটা অনেক ওয়ান অফ দ্য বড় ভুল ছিল। আর তোমাদের একটা কথা, তোমাদের যদি জেএমএস এক্সামটা খারাপ হয়ে থাকে, তোমরা যদি ভিডিওটা দেখো এতটা কিছু কিছু বললাম ভুলগুলো, এই ভুলগুলো অবশ্যই প্লিজ 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 কেউ করো না, ঠিক আছে, এই ভুলগুলো কখনো করো না। আর একটা যে কথাটা বলছি, আর একটা কথা, তোমাদের যদি জেএমএস খারাপ হয়, তোমাদের জেএমএস 100 নম্বর আসছে না, আমি বলবো একটা স্ট্রংলি সাজেস্ট করবো, তোমরা পারলে ডাব্লিউবিজিতে এখন সুইচ করে দাও, কারণ ডাব্লিউবিজি এক্সাম মাত্র 2 মাস বাকি, দেখো এখন 2 মাস বাকি, তুমি এখন রিস্ক হয়ে যাবে। এখন তুমি যদি ডাব্লিউবিজি এক্সাম প্রিপারেশন না করো, তুমি জেএমএস প্রিপারেশন করো, তা তোমাদের কি ব্যাপারটা জেএমএস যদি বাই চান্স ম্যাক্সিমাম চান্সে জেএমএস খারাপ হবে, কেন কারণ এমএসে 12 এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে 95 বা 97% আনতে গেলে তোমাকে মিনিমাম 170 মার্কস বা 180 মার্কস আনতে হবে। তোমাদের 80-90 থেকে 180 জাম্প করা টাফ লেভেল, ঠিক আছে। এই যে ভিডিওগুলো আছে না ফ্রম 80-90 মার্কস 180 মার্কস, এগুলো খুব কম জনই পারে, এটা হচ্ছে রিয়ালিটি, ঠিক আছে। যদি তুমি মনে হয় যদি পারবে, তুমি যদি ভিডিওতে বিশ্বাস থাকে তখনই করো, আর যদি পারো যে না আমাদের হবে না জেএমএস, এখন বলো তুমি ডাব্লিউবিজির জন্য প্রিপারেশন করা স্টার্ট করে দাও। কীভাবে কী প্রিপারেশন করবে আমার ডাব্লিউবিজি পুরো প্লেলিস্ট আছে, প্লিজ ওখানে দেখতে পারো। আর যদি মনে হচ্ছে আমার একা পারছি না, তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা আছে, আমি মেন্টরশিপ প্রোগ্রাম ভিডিও বানাবো, একটা নির্দিষ্ট টাইম আসুক, আমি এটা সেমিস্টারটা কমপ্লিট হোক, তারপর মেন্টরশিপ প্রোগ্রাম ভিডিও বানাবো। তাই মেন্টরশিপ প্রোগ্রাম ছোটো করে বলে দিই, তুমি যদি ভিডিওটা এতক্ষণ যদি দেখো, আই সাজেস্ট কি তোমাদের যদি ডাব্লিউবিজি একদম ভালো করে ক্র্যাক করতে চাও, প্লিজ আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো। আমি প্লিজ বলবো না, তোমরা পারো জয়েন করতে, কারণ ফিসটা খুবই কম, ঠিক আছে, মাত্র 200 রুপিস, মানে 200 টাকা নিই। এবার 200 টাকা আমি কী করি, বেসিক্যালি কী প্রোভাইড করি, তোমাদের একটা পার্সোনাল গাইডেন্স, মানে তোমাদের একটা মেন্টর, মেন্টর এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু একটা এমন মেন্টর যে তোমাকে এক্সামটা ক্র্যাক করেছে, যে জানে যে এক্সামটা কী করে ক্র্যাক করতে হয়, কেমনভাবে পড়লে কী করতে হয়, যে তোমাকে একজন পার্সোনাল মেন্টর তোমাকে দিবে, মানে আমরা তোমাদের প্রোভাইড করবো, প্লাস তোমাকে ডেইলি রুটিন করে দেবো। তোমাদের বললে তোমার ভাবতে হবে না যে আমার 2 মাসের মধ্যে কী করতে হবে, কোন চ্যাপ্টার করবো, কোন চ্যাপ্টার করতে হবে, কিছু ভাবতে হবে না। 2 মাসের মধ্যে কোন চ্যাপ্টার থেকে বলে ভালো মার্কস হবে, পার ডে কী আমার কোন চ্যাপ্টার, ওগুলো বললে তো দিবই, তাছাড়া পার ডে প্রতিদিন কী কী পড়বো, প্রতিদিন কোন চ্যাপ্টার পড়বো, ডেইলি কী কী রুটিন হওয়া উচিত, সব বলে দেবো, প্লাস মক টেস্টও আমরা দিব, সব কিছু পাবে জাস্ট 200 রুপিসে। আই সাজেস্ট যদি ভিডিওটা আমাদের এত অবধি থাকো, তো পারলে মক টেস্টে জয়েন করতে পারো। আর যদি তোমার কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, তো অবশ্যই আমাদের ফ্রি মেন্টরশিপ সেশনগুলো হয়, যে সবার আমি লাইভ স্ট্রিমে মাঝে মাঝে আসি, তো ওখানে থেকে লাইভ স্ট্রিমে দেখতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা বাস এত ছিল, ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ চ্যানেল